আমরা আজকে কত অধ্যায়ের পড়াটা শিখব? পঞ্চদশ অধ্যায়ের নাম কি? পুরুষোত্তম যোগ। এখান থেকে আমরা কত নম্বর শ্লোকটা শিখব? 7 নম্বর শ্লোক কে বলেছেন? শ্রী ভগবান। আমরা 7 নম্বর শ্লোকের শব্দগুলো জেনে নিই। মম এব অংশঃ জীবলোকে জীবভূত সনাতন মনঃ ষষ্ঠানি ইন্দ্রাণি প্রকৃতি স্থানি কর্ষতি। আমরা আর একবারও বলি, মম এব অংশঃ জীবলোকে জীবভূত সনাতন মনঃ ষষ্ঠানি ইন্দ্রাণি প্রকৃতি স্থানি কর্ষতি। আমরা এই শ্লোকটিকে অনুষ্ঠব ছন্দে পাঠ করব। মম এব অংশঃ জীবলোকে জীবভূত সনাতন মনঃ ষষ্ঠানি ইন্দ্রাণি প্রকৃতি স্থানি কর্ষতি। মম এব অংশঃ জীবলোকে জীবভূত সনাতন মনঃ ষষ্ঠানি ইন্দ্রাণি প্রকৃতি স্থানি কর্ষতি। শ্রী ভগবান বললেন, এই দেহে আমারই সনাতন অংশ জীবাত্মা প্রকৃতিতে অবস্থিত মন ও পঞ্চ ইন্দ্রিয়কে এই সংসারে আকর্ষণ করে রাখে। পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। শ্রী ভগবান বাস 7 নম্বর শ্লোক। মম মম এব অংশ জীবলোক জীবভূত সনাতন মনঃ ষষ্ঠানি ইন্দ্রাণি প্রকৃত স্থানি কর্ষতি। শ্রীমদ্ভগবদ্গীতা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। শ্রী ভগবান বাস 7 নম্বর। মম এব অংশঃ জীবলোকে জীবভূত সনাতন মনঃ ষষ্ঠানি ইন্দ্রাণি প্রকৃতি স্থানি কর্ষতি। ভগবদ্গীতার পঞ্চদশ অধ্যায় শ্রী ভগবান বাস 7 নম্বর শ্লোক। মম এব অংশঃ জীবলোকে জীবভূত সনাতন মনঃ ষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানি কর্ষতি। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ভগবদ্গীতা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ 7 নম্বর শ্লোক। শ্রী ভগবান বাস। মম এব অংশঃ জীবলোকে জীবভূত সনাতন মনঃ ষষ্ঠানি ইন্দ্রাণি প্রকৃতি স্থানি কর্ষতি। 7 নম্বর শ্লোকে শ্রী ভগবান বললেন, মম এব অংশঃ জীবলোকে জীবভূত জীবভূত সনাতন মনঃ ষষ্ঠানি ইন্দ্রাণি প্রকৃতি স্থানি কর্ষতি। শ্রী ভগবান মম এব অংশ জীবলোকে জীবভূত সনাতন মনঃ ষষ্ঠানি ইন্দ্রাণি প্রকৃতি স্থানি কর্ষতি। 7 নম্বর শ্লোক। মম এব অংশ জীবলোকে জীবভূত সনাতন মনঃ ষষ্ঠানি ইন্দ্রাণি প্রকৃতি স্থানি কর্ষতি। 7 নম্বর শ্লোক। শ্রী ভগবান মম মম এব অংশঃ জীবলোকে জীবভূত সনাতন মনঃ মনঃ ষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানি কর্ষতি। পুরুষোত্তম যোগ। শ্রী ভগবান বাচক শ্লোক নং 7। মম এব অংশঃ জীবলোকে জীবভূত সনাতন মনঃ
আবার পঞ্চ, হ্যাঁ, আচ্ছা। শ্রী ভগবান শ্লোক নম্বর 7 মম এব অংশঃ জীবলোকে জীবভূত সনাতন মনঃ ষষ্ঠানি ইন্দ্রাণি প্রকৃতি স্থানে কর্ষতি। মময়েব, মময়েব অংশঃ জীবলোকে মনঃ ষষ্ঠানি মম 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 মময়েব অংশঃ প্রকৃতি কর্ষতি।